এটা তুমি কি দিচ্ছ অজয়? কি? ও হামলা। আচ্ছা আচ্ছা। এদিকে গাছগুলো কত লম্বা হয়েছে দেখো, একদম মাথা অব্দি অলমোস্ট চলে গেছে। এই সমানে হেলে এটা কেটে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা পর্দার মতন হয়ে গেছে পুরো, কি সুন্দর হয়ে গেছে দেখো। এদিকের গুলো এতটা বাড়ছে না কেন? ওইদিকেও বেশি রোদ আসে না তাই না? ও ওটা নতুন। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। মাঝে মাঝে আমার ইচ্ছে করে সকালে কি কি হচ্ছে সেই ভিডিওগুলো করে রাখার। আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছে, এক কাপ চা নিয়ে খাটের উপরে বসেছিলাম। মন্দিরটা এখন পুরো পরিষ্কার করলাম, এটা রোজই প্রায় পরিষ্কার করি। ওই যে পুরোনো ফুল টুলগুলোকে সরিয়ে দিয়েছি। অজয় এসে গেছে, অজয় আমাদের মালি। আমার বাড়িতে, বউয়ের বাড়িতে, দুজনের বাড়িতে অজয়ই কাজ করে। কাছে সব স্প্রে ট্রে দিয়ে দিচ্ছে, এরকমই হয় সকালগুলো। তোমাদের আজকের লাঞ্চের মেনুটা দেখাই। মেনুতে আছে ভাত, এটা মটরের ডাল, মটর ডাল, তার সঙ্গে কাঁচকলার কোফতা ড্রাই, গ্রেভি বানাইনি, ডালের সঙ্গে কোফতা থেকে যায় যখন বিকেলবেলা খিদে পেলে না, মাঝে মাঝে মানে খেতে খুব ভালো লাগে। মাছের ঝোল। আর এই আমগুলো দিদি দিয়েছিল, কিন্তু না তো মিষ্টি আর না টক, আমি বললাম চাটনি বানিয়ে দাও একটু। ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু। হ্যাঁ, আরেকটা জিনিস বানিয়েছি আমার ছেলের জন্য। আমার ছেলে এগুলোর মধ্যে কিছুই খাবে না। এই যে এটা হচ্ছে আমার ছেলের লাঞ্চ। এগ চিকেন রোল, মানে হোমমেড এগ চিকেন রোল। সবটা এত ভালো রোল বানায় যে আমি কি বলবো, বাইরের থেকে রোল কিনে খাবার কোনো মানেই হয় না। ও ঝড় উঠেছে, আমগুলো পড়বে দেখো, এবার বাইরে এসে পড়বে সব। ছেলেই ঝড়ের মধ্যে কোথায় বেরিয়ে যাচ্ছে বক্সে, কিটলু সাবধানে। দেখো বলছিলাম আমগুলো পড়বে, আমার চোখের সামনে থাকে তো তাই আমি বেশি বুঝতে পারি। আমগুলো পাড়ার মতন হয়েই গেছিল। হঠাৎ করে একটা দারুণ ওয়েদার হয়ে গেল। সব তো ঠিক আছে, কিন্তু এরকম একটা ঝড়ের মধ্যে আমার ছেলে কোথায় হাঁটতে বেরোলো কে জানে। দেখো ওকে, দেখো কি সুন্দর গপুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গোপালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না? রোজ মন্দিরে যায়, ও রোজ মন্দিরে যায়। হরে রাম হরে কৃষ্ণ করিস ওখানে, এটা পরে শোনা দেখি। না এটা ধুনো, এটা ধুনো দেওয়া হচ্ছে। দেখবে তুমি শঙ্খ বাজাবে, ও উলু দাও, ও উলু দেবে। দাও শোনা দাও, আমি পারি না। হ্যাঁ পারবে পারবে, ও কিছুদিন পরেই পারবে। হ্যাঁ এক হাতেই হয়ে যাচ্ছে গপুকে। ভালো জামাটা পছন্দ গপুর। উলুটা কিন্তু শুনলাম না, গপুকে একটু উলু দিয়ে দাও, দিয়ে দাও। এই মিষ্টি মেয়েটার সঙ্গে পরিচয় করাই, এটা রুহি, মিঠুর নাতনি। আমার বেথুন কলেজ, আর ও কিন্তু বেথুন স্কুলে পড়ে। এই ছোট্ট বয়স থেকে কিন্তু ও ঠাকুর দেবতা নিয়ে থাকে। মিঠু বলে মাঝে মাঝে নাকি ও হঠাৎ করে হরে রাম হরে কৃষ্ণ গাইতে শুরু করে দেয়। মিষ্টি মিঠু ওকে নিয়ে যাচ্ছে, আর ও গপুকে ছেড়ে কিছুতেই যাবে না।
কপু আর মায়ার সঙ্গে থাকতে দিয়ে দাও, ও আর কিছুই চায় না। ও ভাবছে ওখানে কি হচ্ছে, এমন কি হচ্ছে, মায়াও দেখছে কি হচ্ছে ওখানে। আজকে আমার আলোটা তো জ্বালানো হয়নি, আমি আলো জ্বালাতে ভুলে গেছি নাকি? হ্যাঁ, জ্বালিয়ে দাও তো। তোরও এখানে কি হচ্ছে দেখতে হবে। কোনোদিন এরকম করে থাকে না, দেখো মা, দেখো। আজকে ওয়েদারটা একটু ভালো, তাই ভাবলাম আজকে যেটাই বানাচ্ছি একটু রেকর্ড করে নিই। রান্নাঘরে তো রোজই ঢুকি প্রায়, কিন্তু এত গরম না, ভাবি কখন বেরোবো। অ্যাকচুয়ালি কিছুই না, ছেলের জন্য তো রোজই আমি কিছু না কিছু বানাই, কিছু না একটা দুটো জিনিসই বানাই। তো এখন ওর লেটেস্ট যেটা ও ভীষণ পছন্দ করে সেটা হচ্ছে ওই দালিয়া দিয়ে আমি যেরকম করে বানিয়ে দিই একটা জিনিস, মানে দালিয়া উপমাও বলতে পারো, দালিয়ার ওই ফ্রাইড রাইসের মতন ইনস্টেড অফ রাইস দালিয়া দিয়ে দিই আর কি। চলো তোমাদেরকে দেখাই, হ্যাঁ ও কীরকম পছন্দ করে। এটা হচ্ছে দালিয়া, মনে করো 1 কাপ দালিয়া। 1 কাপ দালিয়া আমি একটু হালকা করে ঘিয়ে নাড়িয়ে নিই ওটাকে, তারপর 1 কাপে 2 কাপ জল দিয়ে ওটা একটা প্রেশার কুক করে নিই, জাস্ট 1 সিটি দিয়ে বসিয়ে রেখে দিই, বাস ওতেই হয়ে যায়। এরকম ঝরঝরে হবে, দেখো এরকম। দালিয়াটা না একদম ঝরঝরে হবে, একটা সিটি দিয়ে ওটাকে রেস্টে রেখে দাও, কিছুক্ষণ পরে যখন ফুলবে ঝরঝরেই হয়ে যায়। 1 কাপ দালিয়া 2 কাপ জল দিই, আর ওর মধ্যে আমি কখনো কখনো চিকেন স্টক দিয়ে দিই, তখন তো নুন দিতে লাগে না। আর যখন চিকেন স্টক থাকে না তখন নুন দিয়ে দিই, একটুখানি হালকা নুন দিয়ে বয়েল করে রেখে দিই, ব্যাস আর কিছু না। জাস্ট ঘিয়ে একটু নাড়িয়ে প্রেশার কুক করে রেখে দিয়েছি। আমি একটু বেশি করে রেখে দিই, কারণ রোজই বানাতে হচ্ছে আজকাল আমাকে। কখনো রাতে বলছে এখন বানিয়ে দাও, দিনে বলছে এখন বানিয়ে দাও, তো রেডি করে রাখাই ভালো। সব কিছুই রেডি করে রাখি যাতে আমার বানাতে জাস্ট 5 মিনিটস লাগে। আর এর সঙ্গে যেদিন যা যা থাকে সেগুলোই দিই। আজকে যেরকম গাজর বিনস ছিল তাই কাটিয়ে রেখেছি, একটু পেঁয়াজ দেবো ভাবছি। অনেক সময় আমি পেঁয়াজ দিও না, দেখলাম এটা এই পেঁয়াজটা কেটেছিলাম অমলেট বানাবার জন্য, এটা দিয়ে দেবো। ফ্রিজে অনেক দিন ধরে কর্নটা ছিল, ভাবছি একটু কর্নও অ্যাড করব। ননভেজ না হলে তো হবে না, তো চিংড়ি ফ্রাই করে রেখে দিয়েছি। কিছু না, খুব হালকা করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার, গোলমরিচ আর নুন দিয়ে হালকা করে সতে করেছি, জাস্ট খুব অল্প তেলে, বুঝেছো? এটা ডিপ ফ্রাইড না। ক্যাশিউজ এগুলো একটু ঘিয়ে ভেজে রেখে দিয়েছি। দেখো প্রত্যেক দিন সব কিছু দিই না, যেটা হাতের কাছে থাকে সেটাই দিয়ে দিই, তাহলে কি হয় বলো তো, এক এক দিন এক এক রকম খেতে লাগে। আমি যেহেতু মানে একই জিনিস রোজ দিই না, সেই জন্য পুরো জিনিসটা না একটু নতুন নতুন লাগে। সেই জন্যই ও বলে, ওর যবে থেকে এসছে তবে থেকে এটাই খেয়ে যাচ্ছে, জানো, একবেলা তো এটাই খায়। তো কখনো প্রনস, কখনো চিকেন, কখনো ভেজ আর এইসব নাটস দিয়ে বানাই, তো কখনো মাশরুমস, তো ওর একটু অন্যরকম লাগে, তাই জন্য বোর হচ্ছে না। যেরকম আমরা মাছের ঝোল এক এক দিন এক এক রকম বানিয়ে খাই না, কখনো সর্ষে, কখনো কালিয়া, কখনো এমনি পাতলা যে জিরে বাটার ঝোল, তো ওই রকমই এটাকে আমি একটু আলাদা আলাদা করে বানাই যাতে ওর ভালো লাগে। কি বলতো, আমার ছেলে না এই রেগুলার মানে ভাত মাছের ঝোল এগুলো খায় না। ছোটোবেলার থেকে আমি অভ্যেসটা খারাপ করেছি অ্যাকচুয়ালি। আমার রান্না শেখাই ওর জন্যে, মানে এটা ওটা বানাতাম, টুকটাক টুকটাক টিফিনে দিতাম। এটা আমার একটা শখ ছিল, ছেলেকে না খাওয়ানোর জন্য আমি অনেক কিছু রান্না শিখে গেছিলাম তখন। তারপরে তো এখন অত অভ্যেস নেই, এখন তো রেগুলার আমাদের ভীষণই হালকা পাতলা মাছের ঝোল, এইটা তো স্বপ্নেই বানিয়ে দেয় আমাদের বাড়ির রান্না। কিন্তু ছেলে যখন আসে কিছু স্পেশাল করতে হলে তখন আমি। বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা সত্যি খুব ভালো হয়ে গেছে। বানাবো ঘি দিয়ে, খুবই অল্প ঘি দিয়ে, বেশি ঘি দিই। ঘিটা আমি অর্গ্যানিক ঘিটাই ইউজ করি, টোনার এখানেই আছে আমাদের পাশে। ঘিটা ভীষণ ভালো, ঘিয়ের গন্ধটা এত ভালো লাগে কি বলবো। ছোটবেলায় জব্বলপুরের কথা মনে পড়ে যায়, ওখানে না গেলেই এই সকাল সকাল মামিরা ঘিয়ে, ওখানে সব কিছু ঘিয়েই হতো, দেশি ঘিতে বাচ্চাদের জন্য সবার জন্যে পোচ বানাতো, ব্রেড অ্যান্ড অমলেট বা পোচ মেনলি, ওটাই ছিল আমাদের সকালবেলার ব্রেকফাস্ট।
আর সবসময় ঘিয়ে রান্না হতো, বাস ঘিয়ে পেঁয়াজটা ছাড়লেই না সেই গন্ধটা একদম ছোটোবেলার সেই মেমোরিটা চলে আসে। বাঙালি বাড়িতে তো সবসময় সর্ষের তেলেই হয় বলো, কিন্তু যেহেতু আমার মা জব্বলপুর থেকে, আমি যখন জব্বলপুরে যেতাম ছোটোবেলায়, ওটা না একটা দারুণ মেমোরি। বৃষ্টির আওয়াজ পাচ্ছ, কি ওয়েদারটা ভালো, তো ওই মেমোরিটা আছে আর কি। সেই ঘিয়ের গন্ধটা পেলেই না, আর তার মধ্যে ডিম দিলেই মনে পড়ে সেই সকালবেলার ব্রেকফাস্ট। সব বোনেরা মিলে, মামাতো বোনেরা মিলে সবাই বাচ্চাগুলো বসে পড়তাম, তখন মামিরা সবার সামনে ব্রেড আর পৌঁছে দেবে, বলতে একটু পুড়ে গেল, যাই হোক কিছু হবে না, ব্রেস্তা হয়ে গেছে। আমি একটু বেশি করে ভেজিটেবলস দিয়ে দিই, খায় না তো সবজি, কি করব বলো, এইসবের মধ্যেই দিয়ে দিই। এই কর্নটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, আজকে আমি একটু ডিপ ফ্রিজটা ঘাটছিলাম, তখন দেখলাম কর্নটা রয়েছে, বললাম ঠিক আছে কর্নও একটু সেদ্ধ করে রেখে দিই। আচ্ছা, রান্নাটা করতে করতে একটু গল্প করি, হ্যাঁ। একজন আমাকে কমেন্টে বলেছেন যে উনি আমার সব ব্লগস দেখতেন আর কি, and she used to find me grounded and graceful, কিন্তু উনি past tense এ লিখেছেন, হ্যাঁ, she used to find me, she doesn't find me anymore grounded or graceful। তো তোমরা প্লিজ আমাকে বলো, নিশ্চয়ই আমি খুব কষ্ট পেয়েছি, তো তোমরা কিন্তু বলো, হ্যাঁ, হোয়াট ইজ ইট, কি আমাকে কি এমন দেখলে যাতে মনে হচ্ছে আই এম নট গ্রাউন্ডেড আর গ্রেসফুল এনিমোর। আমারও তো জানা উচিত, আমি বুঝতেই পারলাম না। ওকে, ব্যাক টু মাই রেসিপি। যা যা কেটে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম তার থেকে সব কিছু অল্প অল্প করে নিয়ে ডালিয়ার সঙ্গে স্টার ফ্রাই করে নিলাম। অনেক সময় আমি এর মধ্যে গার্লিক পাউডার, চিলি অয়েল, তারপর স্প্রিং অনিয়ন্স দিয়ে একটা চাইনিজ ফ্লেভার আনার চেষ্টা করি, সেটাও কিন্তু খেতে একদম ডিফারেন্ট, কিন্তু ভীষণ ভালো হয়। বাস হয়ে গেল, এটা কিন্তু আমার অরিজিনাল রেসিপি। আমার মনে হয় না ইউটিউবে কোথাও তোমরা এরকম ডালিয়া দেখতে পাবে। যাই হোক, দেখতে পেলে বলো। কিচেন থেকে বেরিয়ে সুব্রতর সঙ্গে একটু টিভির সামনে বসেছিলাম। এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। মায়া কোথায় যেন একটা ছিল। দুজনকে একসঙ্গে সোফার উপরে দেখে বেচারা লাফিয়ে তো উঠতে পারে না, তাই আমাদের সামনে এসে পিছনটা ঘুরিয়ে বসে গেল। কি সুন্দর বুঝিয়ে দিল, আমাকে তুলে এবার তোমাদের মাঝখানে বসিয়ে দাও। সত্যি শুধু কথাটাই বলতে পারে না, মাঝখানে বসে কিছুক্ষণের মধ্যেই নিশ্চিন্তের ঘুম। যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।